হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমাদের জন্য আরও একটা নতুন ভ্লগ নিয়ে আজকে আমি চলে এসেছি। এর আগের ভ্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে বাবান কলকাতায় গিয়েছিল। তো বাবান আজকে ফিরছে, তো মোটামুটি 10 দিনের মাথায় আজকে ফিরছে। বেশ আরও কয়েকটা দিন ওইখানে থাকলে কিন্তু খুবই ভালো হতো, কিন্তু অফিসের জন্যই আর ওখানে থাকতে পারলো না। যাই হোক, আশা করছি খুব তাড়াতাড়ি আমাদের বাবুটা ঠিক হয়ে যাবে। ভাই তো ওটস মিল্ক খেয়ে অফিস চলে গিয়েছে। তো এখন ভাবলাম একটুখানি ম্যাগি বানানো যাক, কিন্তু একটু ভেজিটেবলস দিয়ে ম্যাগি খেতে খুব ইচ্ছা করছিল আজকে। আর অ্যাকচুয়ালি সুপি ম্যাগি খেতে খেতে না একদমই বোর লাগছিলো। তো ভাবলাম একটু ভেজিটেবলস দিয়ে একটু অন্যরকমভাবে ম্যাগিটা বানাই। ম্যাগিটা বানানোর জন্য গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর একটুখানি আমি আলু দিয়ে খেতে পছন্দ করি। তো সবার আগে আলুটাই দিয়ে দিলাম আর গাজরটা দিয়ে দিলাম। এটা একটু সিদ্ধ হতে সময় লাগে। বাবান প্রায় কাছাকাছিই চলে এসেছিলো, তো ওর থেকে আমি শুনে তাড়াতাড়ি করে আমি ব্রেকফাস্টটা বানাতে আমি বসিয়ে দিয়েছি, কারণ ও যাতে পৌঁছিয়েই যাতে ব্রেকফাস্টটা করতে পারে। ম্যাগিটা হতে হতে আমি ততক্ষণে চালটা একটু ধুয়ে নিলাম, যাতে আমি ভিজিয়ে রাখতে পারি। চালটাকে একটু ভিজিয়ে রাখলে না তাড়াতাড়ি করে ভাতটা হয়ে যায়। এই যে চাল ভিজিয়ে রাখলে যে ভাতটা হতে খুব একটা দেরি হয় না, এটা কিন্তু আমি মা ঠাম্মার কাছ থেকেই শুনেছি। তো আগে না আমি তাড়াতাড়ি করেই বসিয়ে দিতাম, কিন্তু এখন আমি চেষ্টা করি যাতে চালটা আগের থেকে ভিজিয়ে রাখি। বেশ অনেকক্ষণ আগে থেকে ভিজিয়ে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ভাতটা হয়ে যায়। মাঝে মধ্যে তাড়াহুড়োর সময় আর হয়ে ওঠে না, বা কোনো কোনো টাইমে আমি আবার ভুলেও যাই। সে গেছে বাবান, তখনই তো নামলাম, বললাম তো। তুমি এত তাড়াতাড়ি কিচ্ছে। এটা ধরো না, হ্যাঁ দাও। গাছগুলো। ও সবার কাছে যেটা দিতে পারলাম সেটা হচ্ছে, হ্যাঁ দিচ্ছি, আমাদের বাড়ির গাছের কামরাঙা। এটা হচ্ছে অনেক, এতগুলো কামরাঙা নিয়ে এসছে। তারপরে এটা হচ্ছে শুকনো লঙ্কা নিয়েছি, এটা একটা অরেঞ্জের পাতা দেখতে পাচ্ছি এখানে দিয়েছে। নাড়ু, এটা মা বানিয়ে দিয়েছে এই নাড়ুটা, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে মাকে বলেছি একটা কড়াই দিই, কারণ রান্নার ভিডিও বানাই, তাই জন্য এই ছোট একটা কড়াই। এই কড়াইটা খুবই খুবই সুন্দর, খুব কিউট। আর এখানে রয়েছে আমার একটু মশলা। আমার এখানকার মশলা খুব একটা ভালো না টেস্ট, তো এখানে আমার অনেক মশলাপাতি রয়েছে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এইসব রয়েছে। এটা হচ্ছে পাকা তেঁতুল, আমার মা দুটো জিনিস বানিয়ে দিয়েছে, একটা মা বানিয়েছে, একটা ঠাম্মা বানিয়েছে। এটা হচ্ছে লেবুর আচার, আমার খুব খুব ভালো লাগে লেবুর আচার। আর এটা হচ্ছে কামরাঙার আচার। এগুলো হচ্ছে আমার অনেকগুলো বালিশের কভার, একটা বিছানার চাদর, এগুলো বালিশের কভার, অনেকগুলো আছে। আর বাবানকে দিয়ে কিছু চারা গাছ আনে করিয়েছিলাম, যেমন পিটুনিয়া, ডালিয়া, চন্দ্রমল্লিকা, ডায়ান্থাস, গেঁদা। এরপর চারা গাছগুলো নেতিয়ে গেছিলো বলে তো ভাবলাম ঝটপট করে আমি কিছু কিছু গাছ আমি বসিয়ে দিই। ওকে, তো কালকে আর ভিডিও করা হয়ে ওঠেনি, কারণ কালকের দিনটা ওর সাথে কথা বলতে বলতে ওখানে কি হয়েছে না হয়েছে এইসব কথা বলতে বলতেই দিনটা আমার কেটে গেছে। তো ভাবলাম আজকে ব্লগটা এবার কন্টিনিউ করি। অ্যাকচুয়ালি হয়েছে কি, সকাল থেকে উঠে আমি যাবতীয় কাজটা কমপ্লিট সকাল থেকে আমার যাবতীয় টুকটাক কাজ কমপ্লিট করে দেন আমি স্নান টান করে লাঞ্চ করে, তো ভাবলাম এখনই আমি ভিডিওটা স্টার্ট করি। তো অ্যাকচুয়ালি আমি তোমাদের কালকে দেখালাম যে কি আমি অনেকগুলো গাছ নিয়ে এসেছি। এবার হয়েছেটা কি, ওই গাছটার জন্য প্রত্যেকটা গাছের জন্য এক একটা করে টব নিয়ে এসেছি। তো টোটাল আমার 19টা মতো আমার টব হয়েছে, ঠিক আছে। 18টা না 19টা আমার গাছ আছে। তো প্রত্যেকটার জন্য একটা একটা করে আমি টব বাবানকে দিয়ে আনা করিয়েছি। এবার মাটির আমার কমতি হয়ে গেছে, এবারে খুব সমস্যা। এখন আমি কি করব, এত দূর থেকে আমি গাছগুলোকে আনিয়েছি, ওগুলোকে তো যেভাবেই হোক বাঁচাতে হবে, কারণ পিটুনিয়া থেকে শুরু করে চন্দ্রমল্লিকা এখানে না চারাগুলো পাওয়া যায় না, বা হয়তো পাওয়া যায় আমি জানি না, কারণ কিছু কিছু নার্সারিতে আমি খোঁজ লাগিয়েছিলাম,
বাট পাওয়া যায় না। তো যাই হোক, এত কষ্ট করে যখন আনা করেছে, প্রত্যেকটা গাছ আমাকে বাঁচাতে হবে। এবার আমি কিছু মানে কিছু আমাকে স্যাক্রিফাইসও করতে হবে। তো এখন আমি ভাবছি যে কী করবো। তো কি কি করছি তোমাদেরকে এখন দেখাই, তো তোমরা সাথে থাকো। আর এই যে আওয়াজটা হচ্ছিল না, সেটাকে একদম অ্যাভয়েড করে দাও। আমার কাছে যে একটা বড় পর্তুলিকার গাছ রয়েছে, সেটা থেকেই না ছোট ছোট ডালগুলো ভেঙে আমি এগুলোর মধ্যে সাজিয়ে রেখেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত এখন আমাকে এগুলো তুলতে হবে, কারণ আমার মাটির সত্যি ভীষণই প্রয়োজন। কিছু কিছু টবের মধ্যে আমি দুটো দুটো করে গাছও আমি লাগিয়েছি। মাটির যতটুকুনি পেরেছি ততটুকুনির মধ্যে আমি লাগানোর চেষ্টা করেছি। তো দেখে বলবে যে কীরকম লাগছে আমার বারান্দাটা এখন। জানি না মাটির যদি জোগাড় হয় অন্য টবের মধ্যে ট্রান্সফার করতে পারি, বা জানি না সেই গাছগুলো বাঁচবে কিনা। তো হলে অবশ্যই। তো এখন বাজে ঘড়িতে বিকেল 5টা। আর এতক্ষণ ধরে না আমি গাছগুলো লাগাচ্ছিলাম। আর এখন আমি চলে এসেছি কিচেনে, কারণ এখন আমি কিছু একটা জলখাবার বানাবো। তো ভাবলাম আজকে যে একটু চটপটা কিছু বানানো যাক। অনেক দিন ধরে আমার ফুচকা খেতে ইচ্ছা করছিল। আর এখানের ফুচকা খুবই বাজে খেতে। মানে তেঁতুলের যে জলটা সেটা দেয় না, এখানে হচ্ছে ওই পুদিনার যে জলটা দেয়। যাই হোক, তো সেটা টক জলটা একদম ভালো লাগে না। এর আগে আরেকদিন আমি ফুচকা বানিয়েছিলাম, কিন্তু আমি ভিডিও করিনি। তো ভাবলাম আজকে ভিডিও করতে করতে ফুচকাটা বানিয়ে। আমার মানে ভীষণ ক্রেভিংস হচ্ছিল কয়েকদিন ধরে যে ফুচকা খাবো। তো আমি কিভাবে বানাচ্ছি আর কোথা থেকে শিখেছি পুরো ডিটেলস তোমাদেরকে বলছি, দেখতে থাকো। সবার ফার্স্টে তো আমি আলু নিয়ে নিলাম, কারণ আমি আলুটাকে সবার আগে বয়েল করতে বসিয়ে দিচ্ছি, মানে আটাটা মাখার আগে। জল দিয়ে ধুয়ে খোসা শুদ্ধই আমি দিয়ে দিলাম। তো চলো এবার তোমাদেরকে দেখাই ফুচকার পাপড়িটা আমি কিভাবে বানিয়েছি। তো তার জন্য লাগবে 1 কাপ আটা, 1 কাপের থেকে অল্প পরিমাণ কম একটুখানি সুজি আর একটুখানি ময়দা। এই তিনটে জিনিসকে একসাথে আমি ভালো করে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা শক্ত ডো বানিয়ে নিলাম। ডোটাকে ভালো করে 8-10 মিনিটের মতো মাখতে হবে, যাতে এটা খুব সুন্দর করে মসৃণ হয়ে যায়। এরপর ডোটাকে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে তারপরে 1 ঘন্টার জন্য এটা কিছুক্ষণ চাপা দিয়ে রাখতে হবে। ফুচকা তৈরি করতে আর কি কি লাগবে তো সেগুলো আমি রেডি করে রাখি 1 ঘন্টার মধ্যে। তো সবার ফার্স্টে তো একটুখানি জলের মধ্যে তেঁতুল ভিজিয়ে রাখলাম। এরপর তো ভাজা মশলা তৈরি করার জন্য মশলাগুলো একে একে আমি গরম করে নিলাম। 3টে মশলাই ভাজার পরে তারপরে একটুখানি ঠান্ডা করে আমি মিক্সির মধ্যে এটাকে গুঁড়ো করে নিলাম। গোলমরিচটা ভাজতে হয়নি, কারণ কিনা মা আমাকে গোলমরিচটা বাড়ি থেকেই পাঠিয়েছিল ভেজে। তো গোলমরিচের গুঁড়োটা আমি এর মধ্যে মিক্সড করে দিলাম। যাই না, হাই হাই কর, মুখটা দেখে না রাগ উঠে যায় আমার। এবার তোমাদের কাছে শেয়ার করব যে তেঁতুলের জলটা আমি কিভাবে তৈরি করলাম। জলের মধ্যে ওই তেঁতুলগুলা জলটা মিশিয়ে তার মধ্যে নুন, ভাজা মশলা, লেবুর রস দিয়ে দিলাম। আর তারপর লেবুটাকে সেই জলটার মধ্যেই দিয়ে দিলাম। তারপর একটু কুচানো ধনেপাতা ছড়িয়ে দিলাম। তারপর ভালো করে চামচ দিয়ে আমি জলটাকে ভালো করে নাড়িয়ে নিলাম, যাতে মশলাগুলো মিক্সড হয়ে যায় ভালোভাবে। ও আর একটুখানি লঙ্কা বাটাও আমি দিয়ে দিলাম, যাতে একটু ঝাল ঝালও হয়। এবার আলু মাখাটা কিভাবে বানালাম তোমাদের কাছে ঝটপট শেয়ার করে দিই। তো আমি কিন্তু মানে খোসা শুদ্ধই আলুটাকে সিদ্ধ করেছিলাম। তো আমি এবার আলুটাকে আমি সুন্দর করে ছাড়িয়ে নিলাম সবার ফার্স্টে। এরপর ভালো করে আলুগুলোকে মেখে তার মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ছোলা, অল্প একটু লঙ্কা বাটা, কুচনো ধনে পাতা, তারপরে দিয়ে দিলাম অল্প একটু ভাজা মশলা আর মেখে রাখা তেঁতুলের জলটা, আর তারপরে দিয়ে দিলাম একটুখানি লেবুর রস, আর সবশেষে নুন। সব কিছুকে একসাথে খুব ভালো করে মাখলেই তৈরি হয়ে যাবে আমাদের ফুচকার আলু মাখা। এইবারে ফুচকাগুলো আমি কিভাবে বানালাম তোমাদেরকে সেটাই শেয়ার করছি। 1 ঘন্টা পরে ফুচকার আটাটা আমি আরও একবার মেখে নিলাম। তারপর কিছু পরিমাণ আটা আমি ওখান থেকে বার করে বাকি আর যে আটাটা রয়েছে সেটা আমি ঢেকে ভালো করে রেখে দিলাম। এইবার আমি একদম ছোট্ট ছোট্ট সাইজ করে আমি লেচি কেটে নেব। ফুচকা বানানোর জন্য না খুব বেশি মানে বেলতে লাগে না। তো আমি যেভাবে বানাচ্ছি তোমরাও যদি সেভাবে বানাও তাহলে খুব সহজেই তোমাদের ফুচকার পাঁপড়গুলো ফুলবে। তো আমার সমস্ত ফুচকা বেলা কমপ্লিট। তো তোমাদেরকে এবার ভেজে দেখাচ্ছি। তো তেলটাকে তো ভালো করে গরম করে নিয়ে তো সবার ফার্স্টে একটা ছেড়ে দেখলাম যে বেশ ভালো ফুলেছে, আর আমি তো ভীষণই খুশি হয়ে গিয়েছি।
ওয়াও, আজকে এটা কি ভালো হয়েছে। আমাদের সমস্ত ফুচকা ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর যেই মানে ফুচকাগুলো না ফুলে পাপড়ির মতো হয়েছে সেগুলো দিয়ে তো সবার ফার্স্টে একটু চুরমুর বানিয়ে নিচ্ছে। আর আমাদের পুরো ফুচকা বানানো কমপ্লিট হতে হতে রাত্রি 9টা 9:15 বেজে গেছে। তো এখন আর আমাদের এটা জল খাবার হচ্ছে না, এটা আমাদের ডাইরেক্ট ডিনার হয়ে যাচ্ছে, কারণ আমরা প্রচুর ফুচকা বানিয়েছি। তো তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা এটা ক্রিস্পি হয়েছে। চলো আমরা এখন খেতে বসে পড়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে। এখনকার মতো চলো, টাটা।